যেটি 24 থেকে 25 পদ পর্যন্ত বলা রয়েছে, একে অপরকে আমরা উৎসাহ দান করি। এই বিষয়টি খুবই গভীর, কারণ আমরা প্রাচীনকাল থেকে কিংবা এখন পর্যন্ত আমরা একই মাধ্যম, একই পন্থা দিয়ে চলছি একে অপরকে উৎসাহ দান করবো। এবং আমি নিজে এখানে রয়েছি আপনাদেরকে সেইভাবে করে উৎসাহ দান করার জন্য প্রভুর বাক্যের মধ্য দিয়ে, শুধুমাত্র প্রভুর বাক্য প্রচারের মধ্য দিয়ে আমি আপনাদেরকে প্রচার করছি বিশ্বাসে অটুট থাকুন, পাপ করবেন না। যীশু খ্রিস্ট আমাদের পাপ থেকে দূর করেছেন, আমাদের পাপ থেকে শুদ্ধ করেছেন, কিন্তু সেই পাপ আমরা যেন আর না করি, ঈশ্বরের বা যীশু খ্রিস্টের রক্তের মান যেন আমরা রাখি। কিন্তু আরো যদি আমি ভাঙি বিষয়টা, তাহলে কি আমরা আসলেই সকল বিশ্বাসের কাজ একসাথে করছি? কোটি কোটি ভালোবাসার নিদর্শন রয়েছে, হাজার হাজার ভালোবাসার নিদর্শন রয়েছে। আপনি কি প্রত্যেকটি ভালোবাসায় পূর্ণ করছেন? আমি ঈশ্বরের যীশু খ্রিস্টের মহা আদেশের একটি বলতে চাই, প্রতিবেশীকে আপনার মতো করে ভালোবাসা। একটি আজ্ঞা, কিন্তু সেই ভালোবাসার মধ্যে কোটি 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 অঙ্গ প্রত্যঙ্গ। আপনি খাওয়ার মধ্য দিয়েও ভালোবাসতে পারেন, আপনি ভালোবাসার মধ্য দিয়েও ভালোবাসতে পারেন, আপনি সাহায্য করার মধ্য দিয়েও ভালোবাসতে পারেন, আপনি ফুল দেওয়ার মধ্য দিয়েও ভালোবাসতে পারেন, আপনি একটা জামা কাপড় কিনে দেওয়ার মধ্য দিয়েও ভালোবাসতে পারেন, আপনি কাউকে অনুদান দিয়েও ভালোবাসতে পারেন। অনেক ভালোবাসার নিদর্শন। সো এইখানে যেমন চিঠি লেখক ইব্রিয়দের কাছে যে জিনিসটি প্রকাশ করেছেন, তারা যেন বিশ্বাসে বিচ্যুত না হয়, তারা যেন প্রাচীন নিয়মে ফেরত না যায়। আমি একটা কথা আবার প্রকাশ করতে চাই, তারা পুরাতন নিয়ম সম্পর্কে সম্পূর্ণ বিষয়টি তাদের মাথায় ছিল ইব্রিয়দের কাছে, যে মণ্ডলীদের কাছে লেখক চিঠি লিখেছেন। এমনকি তারা যীশু খ্রিস্টের সাথে তাদের সাক্ষাৎ ছিল, কিন্তু তারা কিভাবে করে তাদের বিশ্বাস থেকে সরে যায়, তারা যে রেল লাইনের মধ্যে ছিল সেই রেল লাইন থেকে তারা কিভাবে করে সরে যায়। আমাদের মণ্ডলীতে এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা বিশ্বাস থেকে দূরে সরে যায়, হয়তো মণ্ডলীর সাথে সম্পৃক্ত থাকে বা মণ্ডলীর সাথে জড়িত থাকে, কিন্তু কোনো এক কারণে কোনো একভাবে তারা হয়তো দূরে সরে যাচ্ছে, দূরে কোথাও চলে যাচ্ছে। তাদের জন্য আমাদের করণীয় কি? আমরা হয়তো মহিলা সবার মধ্য দিয়ে সেটি আবার একত্রিত করি, আমরা হয়তো ছেলেদের সবার মধ্য দিয়ে সেটি একত্রিত করি, আমরা হয়তো সানডে স্কুলের মধ্য দিয়ে সেটি একত্রিত করি, কিন্তু তার মধ্য দিয়ে কি ধরনের আনন্দ প্রকাশ পায়, তার মধ্য দিয়ে ঈশ্বরের কোন ধরনের আশ্চর্য কাজ প্রকাশ পায়। আমি আপনার কাছে একটা জিনিস প্রকাশ করতে চাই। আপনি কি প্রার্থনা করে পবিত্র আত্মার দেখা পেতে পারেন? আপনি কি প্রার্থনা করে পবিত্র আত্মার দেখা পাবেন? আদৌ কি সম্ভব? হয়তো সম্ভব করতে পারে, হয়তো না, কিন্তু আপনি নিজে আশ্চর্য কাজ করতে পারেন। আমি সেটি বিশ্বাস করি, কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছে। আপনি নিজে আশ্চর্য কাজ করতে পারেন। আমি একটি বিষয় প্রকাশ করতে চাই, যেটি হচ্ছে যে আমি এখানে লিখেছিলাম, সেটি আমাদেরকে বলা হয়েছে একে অপরকে সৎকর্মের মধ্য দিয়ে উদ্দীপিত করি। মানে আমাদের যারা ভাই বোন রয়েছে, যারা মন্ডল থেকে দূরে সরে গিয়েছে, তাদের সাথে আমরা যেন কথা বলি, তাদেরকে যেন মন্ডলদের ফেরত নিয়ে আসি। এটি মানে আমার কাছে এটি পুরনো নিয়ম আর কি, যেই নিয়মে আমরা কাউকে উদ্দীপিত করতে পারবো না। মিলনকে অবহেলা না করে, হয়তো রাস্তাঘাটে একদিন দেখলাম, বললাম এই তুমি গির্জা আসো না কেন, চলো গির্জায় যাই, এটাও করতে পারি। আমার কাছে এটাও মনে হয় কার্যকর পদক্ষেপ নয়। একে অপরকে উৎসাহিত প্রদান করা একই জিনিস, একই বিষয়। যীশু খ্রিস্টের মহা আদেশের মধ্যে একটি আমি একবার বলেছি, প্রতিবেশীকে আপনার মতো করে ভালোবাসা। সেই ভালোবাসার নিদর্শন আমরা কিভাবে করে প্রকাশ করতে হয়। আমি পরিশেষে একটি কথা বলতে চাই। আমি গত 2 বছর আগে আমাদের এই গ্রামটি যেভাবে দেখেছিলাম, এই গ্রামটি এভাবেই রয়েছে, কিন্তু একটু পরিবর্তন। সেটি হচ্ছে প্লাস্টিক। প্রচুর পরিমাণে প্লাস্টিক এখন আমাদের এই গ্রামে, প্রচুর পরিমাণে প্লাস্টিক।
যখন কেউ লাঙল চাষ করছে, 4-5টা বোতল পাচ্ছে, চিপসের প্যাকেট পাচ্ছে, চানাচুরের প্যাকেট পাচ্ছে, আপনি যে কোনো বাড়ির আঙিনায় যান, শ্যাম্পুর প্যাকেট আপনি অবশ্যই দেখবেন। আপনি অবশ্যই দেখবেন নিমকির জন্য যে প্লাস্টিক নিয়ে আসা হয়েছে, সেই নিমকির প্যাকেটটি আপনার দোকানের আশপাশে এটি কিন্তু আপনার দিন ঘনিয়ে আসার মতো, সেই শেষ দিনের মতো। কোনো একদিন দেখবেন এই প্লাস্টিকের কারণে আপনাদের জমির উর্বরতা কমে যাচ্ছে। হয়তো কোনো একদিন দেখবেন আপনাদের বাসার আশপাশে প্লাস্টিক ছাড়া কিছুই নেই। এমন 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 কয়েকটা স্থান রয়েছে আমাদের, মানে আমার বাড়ির আশপাশে, সেখানে শুধুই প্লাস্টিক। আমরা কি পারি না সেই প্লাস্টিক গুলোকে একত্রিত করে রেখে নিজের মতো করে আমাদের প্রতিবেশীকে ভালোবাসি? কারণ আপনি একটি প্লাস্টিক ফেলছেন, ঠিক আছে, সেই প্লাস্টিকের মধ্যে দিয়ে আপনি আরেকজনের ক্ষতি করছেন। আমরা কি পারি না সবগুলো প্লাস্টিক একসাথে কোনো একটি ডাস্টবিনের মধ্যে ফেলতে, যাতে করে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি, যাতে করে আমরা সৃষ্টির সেবা করতে পারি, যাতে করে আমরা আমাদের প্রতিবেশীকে আমাদের সেই কোটি ভালোবাসার মধ্যে একটি ভালোবাসার নিদর্শন দেখাতে পারি। এটি অত বড় কাজ নয়, সামান্য একটি কাজ, কিন্তু আমরা হয়তো এটি কার্যকরী পদ্ধতি হিসেবে আমরা গ্রহণ করতে পারি এবং এটি আমরা করতে পারব। এটা একটি আশ্চর্য কাজ, এটি অবশ্যই একটি আশ্চর্য কাজ, আমি বিশ্বাস করি। আমি আবার এই পত্রে 10 অধ্যায়ের 19 থেকে 25 পদটি আবার করতে চাই। অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য ক্লিষ্টকরণীয় দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছে, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজক আমাদের আছে। এই জন্য আইসো আমরা সব হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তার নিকটে ঈশ্বরের নিকটে উপস্থিত। আমরা তো হৃদয় প্রক্ষেপণ পূর্ব মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার দৃঢ় করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বাসী। এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলতে পারে এবং আপনারা সমাজে সভাস্থ বা পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর। আমরা চাইলে আমাদের সৎকর্ম হয়তো মাসে একদিন আর একটা পদক্ষেপ নিতে পারি। একটি মাসের শেষ রবিবার মণ্ডলীর সকলে মিলে আমাদের কমিউনিটি